লিটন দাস এলেন এক বুক হতাশা নিয়ে, হাতে ব্যান্ডেজ সমেত লিটন ফিরলেন। কত স্বপ্ন ছিল, আশা ছিল, কিছুই পূরণ হলো না। একটা ম্যাচও লিটন খেলতে পারলেন না পাকিস্তানে। স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, ছিল পূর্ণ প্রস্তুতি। যাওয়ার আগের দিন পর্যন্ত লিটন অনুশীলন করেছেন, কিন্তু যার জন্য এত পরিশ্রম সেই ম্যাচ খেলাই হলো না লিটনের। প্রাপ্তি বলতে মনে রাখার মতো ওই ওয়েলকামটাই, আর মাঠে একদিন অনুশীলন। লিটন বললেন লাভের চাইতে তার ক্ষতি হয়েছে বেশি। এর আগে আইপিএলে মাত্র একটা ম্যাচ খেলেছিলেন লিটন কুমার দাস, তারপর মাঝপথে তাকে ফিরতে হয়। এবারও ভাগ্য যেন একই রকম, তবে সেবার এক ম্যাচ ছিল, এবার এক ম্যাচও খেলা হয়নি, এটাই পার্থক্য। তবে এই ব্যাটার বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন তাকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দেওয়ায়। লিটন তাদের প্রতি কৃতজ্ঞ। লিটন কৃতজ্ঞ তার ভক্তদের প্রতিও, যারা তাকে ভালোবাসেন। টুর্নামেন্ট থেকে তার এমনভাবে ছিটকে যাওয়ায় কষ্ট পেয়েছেন। লিটন তাদের প্রতিও বার্তা দিয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় রাত 11:30টায় নেমেছেন লিটন। তারপরই হাতে গোনা কয়েকটা গণমাধ্যমের আবদার পূরণ করেছেন। সবাই অপেক্ষায় ছিল লিটনের জন্যই। লিটন এসেছেন, কথা বলেছেন। ব্যাড লাক তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টেই ছাড়বো। বিসিবিকে অনেক বড় ধন্যবাদ যে এই বছরটা আমাকে এই অপরচুনিটি দিছিল পুরোটাই খেলানোর জন্য। বাট এটা তো আসলে ভাগ্যের উপর কোনো কিছু নাই। কিছু সময় মানুষের লাক ফেভারটা দরকার পড়ে। আমার মনে হয় যে আমি অনেক আনলাকি এই বিষয়ে যে পিএসএলের মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটাই আমার জন্য একটু আপসেট। লিটন দাস, তার সুস্থ হতে সময় লাগতে পারে 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহ। সেই পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা। এতদিন তাকে মাঠের বাইরেই থাকতে হবে। ভাগ্য এমনই, কখনো ভাগ্যের হিসেব মিলানো কঠিন। তবে বিশ্বাস যেটা, সৃষ্টিকর্তা যা করেন সেটা ভালোর জন্যই। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। কিছু নিয়ে আসতে পারিনি আমি ওখান থেকে, যা হয়েছে লসই হয়েছে মনে হয় বেশিরভাগ। ফ্র্যাকচার হয়ে মানে যেহেতু ইনজুরি একটা বড় ইস্যু, তো আমার মনে হয় আমি পাওয়ার থেকে বেশি মনে হয় হারাইলাম বেশি আর কি। লিটন দা, আরেকটা প্রশ্ন, আসলে পাওয়ার চেয়ে হারানোর কথা বললেন। আসলে এই যে বিষয়টা চলে আসলে আইপিএল এর প্রসঙ্গটা একটু চলে আসবে। একটা ম্যাচ খেলে আপনাকে মাঝপথে ফিরতে হলো, আসলে এই জায়গাটা নিজেকে একটু আনলাকি মাঝে মধ্যে মনে হয় কিনা? হ্যাঁ, এখন এই সিচুয়েশন আইপিএল নিয়ে চিন্তা করে লাভ নেই। অবশ্যই যদি ওই আইপিএলে হয়তো বা ওই সিজনটা ফুল থাকতে পারতাম তাহলে অন্য কিছু হতে পারতো, বাট পাস্ট হয়ে গেছে। এখানে যদি আমি ফুল সিজন থাকতাম এটাও একটা অন্য কিছু হতে পারতো, বাট সামটাইমস আপনার হাতে অনেক কিছু থাকে না, বিধাতা অনেক কিছু লিখে রাখে, তো সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই উচিত। আরেকটা সমস্যা, আরো দুজন ক্রিকেটার পিএসএল এ খেলবে। আসলে আপনি তো অনেক ফরেন ক্রিকেটার এখানে ছিলেন, আসলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের কথা কেউ বলেছে কিনা, বা নাহিদ এখানে খেলবে, রিশাদ এখানে খেলবে, কারো সঙ্গে কোনো আলোচনা হয়েছে? না, তেমন কোনো আলোচনা হয়নি, বাট পাকিস্তানে এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি প্লেয়ারদের খোঁজ নিয়েছে, কারণ পাকিস্তানের পিএসএল একটা অনেক বড় একটা ভাইব, মানে পাকিস্তানের জন্য। সো বাংলাদেশি প্লেয়াররা যখন ওখানে যায় তারা কথাবার্তা বলে। বিশেষ করে রানার কথাটা বেশি করে বলে, কারণ রানা পাকিস্তানে যায়, টেস্টে খুবই ভালো বোলিং করেছে। সো রানাকে তারা খুব ভালো মতনই চেনে। তো ওগুলাই আর কি কথা হচ্ছিল যে কবে আসবে না আসবে।